বিসমিল্লাহির রহমানির রাহিম। ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফায়জা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি আমি। সেটা হচ্ছে আপনার চিকেন রেসিপি। এটাকে বেগমতি চিকেন বলে আপনার ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও সমস্ত জায়গায় বলে এটা বেগমতি চিকেন। হ্যাঁ, তবে গ্রিন চিকেন, যে কোনো একটা ধনিয়া চিকেন অনেকে বলে। আর এটার মধ্যে বেসিক্যালি আপনার একটা ওই যে পেঁয়াজ পাতা দেওয়ার কারণে এটা বেগমতি চিকেন। তবে আমি সচরাচর যারা পাকায়, হ্যাঁ, বড় বড় শেফ যারা পাকায় হ্যাগো মতো তার পারি নাই। তবে আমি আমার মতো করে একটু পাকাইছি, রেসিপিটা করছি। এই যে দেখেন, আমি এখানে এলাচ, দারচিনি সবই দিছি, দিয়া আমি পেঁয়াজ দিয়ে দিছি প্যানের মধ্যে। এই পেঁয়াজ দিয়ে আমি এখানে মানে চিকেনটা দিয়ে দিছি। চিকেন এখানে আছে আপনার 1 কেজির থেকে উপরে, 1 কেজি 200-300 গ্রাম হবে, কারণ মুরগিটা ছিল 1.5 কেজি। হ্যাঁ, তো আমি এই যে দেখেন আদা রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। আমার এই পাকের একটা বৈশিষ্ট্য হয়েছে, আমি একটু ভিন্নতা করছি। আর এটার মধ্যে আপনারা হলুদটা কম দিবেন। এই যে আমি পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা যে আমি আপনার বয়েল করছি, ওইখান থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। এই জায়গায় অল্প সামান্য হলুদ দিছি, এই যে আমি কাজু বাদাম দিয়ে দিছি, দেখেন কাজু বাদাম দিয়ে দিছি 7-8টা। আমি একটু বাইটা পরে দিয়ে দিছি। এটার মধ্যে এই যে গোলমরিচ দিয়ে দিলাম, আমি বেশি করে গোলমরিচ দিয়ে দিছি আপনার 1 টেবিল চামচের কাছাকাছি গোলমরিচ দিছি। আর এটার সর্ববৈশিষ্ট্য এই যে দেখেন, আমি কাবাব মশলা দিতেছি। হ্যাঁ, 1 টেবিল চামচের মতো আমি কাবাব মশলা দিয়ে দিছি। হ্যাঁ, বেগমতি যারা মানে রেসিপিটা করে ওনারা কাবাব মশলাটা দেয় না। আমি কাবাব মশলা ছাড়াও 2-1 বার রেসিপিটা করে খাইয়া দেখছি। মানে আমি এটা একটু ভিন্ন স্বাদ আনার জন্য, একটু বেশি টেস্টি, একটু ফাটাফাটি করার জন্যে ব্যাপারটা আমি একটু ভিন্নতা আনছি। আর ওনারা যারা রেসিপিটা করে ওনারা ফিনিশিংয়ে আপনার ঘি দেয় না। আমি কিন্তু ফিনিশিংয়ে ঘি দিচ্ছি। এই যে দেখেন, আমি ব্লেন্ডার কইরা পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিছি 7-8টা। হ্যাঁ, দিয়ে একসাথে ব্লেন্ড করে যে আমি এখন দিয়ে দিলাম। আমি এই ব্লেন্ডারটা ধুয়ে আর একটু পানি দিব। ব্লেন্ডারের মধ্যে অনেকটু বাইজা রয়েছে, এই যে একটু পানি দিলাম। তো এইটা আপনার এই রেসিপিটা আপনারা কইরা আমি এমনি খাইয়া দেখছি গোলমরিচ দিয়া, শুধু গোলমরিচ দিয়া রেসিপিটা ওনারা করে। গরম মশলা দেয়, সাথে গোলমরিচটা দেয়। কিন্তু আমি কাবাব মশলা দিয়া যেই একটা ফ্লেভার পাইছি, যে একটা মজা পাইছি, একটা বার আপনারা মানে এটা করেন, একদম ছোট বড় সবাই, এই যে আমি লেবুর রস দিয়ে দিতেছি, সবাই মিলে মজা কইরা খাইতে পারবেন। হ্যাঁ, দেখবেন যে সেই লেভেলের একটা মজা। শুধু কাবাবের মশলাটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই যে দেখেন, আমি হ্যাঁ লেবু দিয়ে দিতেছি। আপনারা যদি হাতের কাছে লেবু না থাকে তাহলে ভিনেগারটা ব্যবহার করতে পারবেন, হোয়াইট ভিনেগার দিলেও চলে। এই যে দেখেন, আমি ফিনিশিং হয়ে গেছে আমার প্রায়। এই যে আমার ফাইজা রান্নাঘর চ্যানেলটা যারা দেখেন, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন। এই যে আমি ফিনিশিংয়ে দেখেন ঘি দিতেছি, আমি 2 চামচ ঘি দিতেছি। ঘিয়ের একটা ফ্লেভার লাস্টে এটা মানে মজাটা আরেকটু বাড়ায় দেয়, টেস্টটা আরেকটু বাড়ায় দেয়। ওদিক দিয়ে তো আপনার দিছি কাবাব মশলা, এদিক দিয়ে দিছি ঘি। হ্যাঁ, এই যে আপনাদেরকে আমি এখন মানে এটা বাইরে দেখাইতেছি। আমি হ্যাঁ গার্নিশের জন্য আর কি একটা পাত্রে ডাইলা নিতেছি। এই জন্যে ভাই আপনারা, আমি একটু ঠ্যাংটা দিয়ে দিছি, আমি খাই তো এই জন্যে। আপনারা যারা আমার চ্যানেলটা দেখেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমি পরবর্তী ভিডিও বানাইতে মোটিভেট হই, উৎসাহিত হই, আনন্দিত হই। আপনারা লাইক দিয়েন, শেয়ার দিয়েন, কমেন্টে আপনাদের মতামত জানাইন।
আপনাদের মতামত অনুযায়ী আমি রেসিপি দিব। এই যে দেখেন আমি তিল দিয়ে দিতেছি, একটু গার্নিশ করলাম এই সুন্দর সৌন্দর্য বৃদ্ধির জন্য। আসসালামু